আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তৃতীয় পর্বের মিরেশ্বরাই সোনাপাহাড় রিসোর্টে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যেই ঘোরাফেরা করব সোনাপাহাড় রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে ব্রিজটা দেখছেন কত সুন্দর, এগুলো আমরা আজকে দেখব ঘুরে ঘুরে। আসলে আমাদের সফরটা ছিল একদিনের, ভিডিওটা বড় হবে বিদায় আমি ছোটো ছোটো খণ্ড করে ভিডিওটা আপলোড দিছি। তো দেখেন এই যে আমাদের ছোট্টমণিরা কত সুন্দর করে আনন্দ চিত্তে তারা এই পার্কের মধ্যে ঘুরতেছে। পাশে আছে লেক বা পুষ্করণী এবং সাইডে সবুজে ঘেরা, তার মাঝখান দিয়ে রাস্তাগুলো দেখার মতো খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আমরা আজকে নৌকাতে চড়ব, আমাদের ছোট্ট মনিরা এই ওয়াটার বাইকে চড়বে, নৌকাতে খুব আনন্দ হবে। এই যে দেখছেন কত সুন্দর সবুজে ঘেরা, আলহামদুলিল্লাহ, মহান রবের সৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য। আর এটাকে যদি একটু মডিফাই করা যায় তাহলে সেরা সৌন্দর্য। আমার ছেলে আর আমি পুরা রিসোর্টটা ঘুরে ঘুরে তার সৌন্দর্য উপভোগ করতেছি। আমরা লেকের চতুর্দিকে ঘুরতেছি, বিশাল এরিয়া। আপনারা নিজের চোখে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন এই জায়গাটা কত আনন্দদায়ক, উপভোগ করার মতন একটি জায়গা। তবে আমরা প্রতি মুহূর্তে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। মহান আল্লাহর সন্তুষ্টি আমরা যত করব তত আল্লাহ নেয়ামত বাড়াই দিবে। এই যে ওয়াটার বাইকগুলো, দোলনা, তারপরে এইখানে আমাদের এইটা হলো ডাইনিং টেবিল, এখানে আমরা দুপুরের খাবার খাবো। তো আজকে নৌকা, ওয়াটার বাইক চলা, সুইমিং পুল, এখানে মজার কিছু জিনিস আসতেছে। এই যে আমাদের চাইনিজ, আমাদের সাথে যারা গেছে তারা খুবই আনন্দ করছে। এবং নৌকাতে দেখবেন এই মিস্টার মার্ক, তার যে আনন্দ, এবং আমাদের মিজান স্যার, আরও আমাদের কলিং যারা আছে তারা কি আনন্দ করবে। এরা হচ্ছে বাবা আর মেয়ে, তো অসাধারণ। এই আমাদের ব্যান বস চাইনিজ, তো খুবই আনন্দের সাথে আমরা দিনটা কাটাচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে। আর নির্মাণাধি কাজ এখনও তো চলতেছে, যার ফলে আপনার সৌন্দর্যটা একটু কম। নির্মাণাধি কাজ শেষ হওয়ার পরে অবশ্যই এটার সৌন্দর্য আরও বাড়বে। তো আমরা আজকে যেটা বলতেছিলাম, আমরা পার পারসন 2300 টাকা করে গেছি। তো ওখানে পার হেড সারাদিনের সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালে চা এবং নাস্তা। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সারাটা দিন। তো আমরা নৌকায় উঠব, এই লেকে ঘুরব এখন। তো আশা করি ভালো লাগবে, উপভোগ করতে থাকেন। টাকা পয়সা আসলে বড় কিছু না, মনের প্রয়োজন। নিজের দেশের পর্যটন এরিয়াগুলোতে ঘুরবেন, তাহলে আমাদের দেশের উন্নত হবে।
ফুল দিয়ে ইয়ে করেন। আমরা এখন নৌকায় উঠবো। এই সাঁতার যে জানেন না লাইফ জ্যাকেট পরে নেন। আপনি নৌকা একটা ছাড়ে দেন, যে কোনো একটা ছাড়ে দেবেন। ওই দুই দিকে হাত না দিয়ে এটা হাত দিয়েছেন, ওটা হাত দিয়েছেন। এটা টানে আনতে চাচ্ছিলাম। আমি নামবো না। নীলি দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীলি দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। Mr. Pin. Pine. বিনোদা, ও বিনোদা, ভালো করে বসেন, নাহলে পড়ে যাবো। যাও যাও যাও, দিদা যাও, যাও যাও যাও। যাও না। यार আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অনেক ফুড়ি যায় তাহলে দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে। ফুল নাই কিনার নাই, নাই রে দরিয়ার পানি, সাবধানে চালাইও রে মাঝি, সাবধানে চালাইও রে মাঝি, আমার ভাঙা নায়ের দড়ি রে, ও ফুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই। আমাদের স্যার উনি ওনার মেয়েকে নিয়ে পুরা মাঝি হয়ে গেছে, দেখছেন? মনে হয় যে একজন মাঝি তার মেয়েকে নিয়ে নৌকা চালাইতেছে, অসাধারণ। তো এখানে দেখেন আমাদের অন্য কলিংরা নৌকাতে উঠছে, মিস্টার মার্ক এবং আমাদের মিজান স্যার একসাথে নৌকা বাইতেছে। সারাদিন আমাদের চাইনিজ যারা ছিল তারা যে আনন্দ উপভোগ করছে, আপনারা ভিডিওতে দেখতেছেন, অবশ্য এটা বুঝতে পারতেছেন যে কি আনন্দর মধ্যে নৌকা চালাচ্ছে। এই যে মাঝি ভাই দেখতেছেন কীভাবে নৌকা বাইতেছে। এই জন্য আমি গাইছিলাম একটু, মাঝি ভাইয়া যাওরে
ও কুলো দরিয়ার বুঝি কুল নাই রে। তো মাঝি নৌকা বাইতে আছে, এইদিকে আছে আরও দুইজন নৌকাতে আনন্দ করতেছে, পানিতে নামবে। আসলে আমরা শহরে, ইট পাথরের শহরে বন্দি থাকি, তো যখন আমরা এরকম একটি লেক দেখি বা এই নৌকা দেখছি, এখানে কি করব নাকি মানে আনন্দে এক একজন মানে অন্যরকম হয়ে গেছে। নৌকাতে উঠে আমরা যারা আনন্দ করতেছি, অথচ এই লেকের চতুর্দিক দিয়ে আমাদের যে বন্ধুরা, কলিংরা, ছেলেমেয়েরা আসছে, তারাও কিন্তু দেখতেছে, আনন্দ করতেছে। এইটা হচ্ছে আমাদের মিজান স্যারের ছোটো মেয়ে, ও এখন ওয়াটার বাইক চালাবে। হ্যাঁ, মাশাল্লাহ, তার যে আনন্দ সে পেয়েছে ওয়াটার বাইক চালাইয়া, সেটা সে চালাইতেছে, যখন সামনে আসবে সে চালাবে পানির মধ্য দিয়ে, দেখবেন এটা মানে তার সাহসের তারিফ করতে হয়। অবশ্য এখানে এই পানিতে বাচ্চা মেয়ে সে যখন ওয়াটার বাইকটা চালাচ্ছে, আমার কাছে একটু ভয় হয়েছে। আপনাদেরকে সতর্ক করছি, বাচ্চাদেরকে কখনো এইভাবে একা ওয়াটার বাইক চালাইতে দিবেন না, কারণ আল্লাহ না করুক যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাচ্চাদেরকে সবসময় সেফে রাখবেন, যাতে তারা কোনো দুর্ঘটনার কবলে না পড়ে। তবে এই ধরনের পর্যটন এরিয়াগুলোতে আসলে সবাই চেষ্টা করবেন ময়লা আবর্জনা এগুলো নির্দিষ্ট স্থানে ফেলবার চেষ্টা করবেন, কারণ যেখানে সেখানে আপনি ময়লা যদি ফেলে দেন, এই যে পর্যটন এরিয়ার যে সবুজ প্রাকৃতিক সৌন্দর্যগুলো, এগুলো নষ্ট হয়ে যাবে। পানিতে ময়লা আবর্জনা কিছু ফেলবেন না, পর্যটন প্রাকৃতিক সৌন্দর্য জায়গাগুলোতে কিছু ফেলবেন না, নির্দিষ্ট স্থানে অবশ্যই ফেলবেন। এই যে মাঝি ভাই নৌকা বাইতেছে, প্রায় 1 ঘন্টার উপরে নৌকা বাইছে, অসাধারণ। তারপরে আপনি এখানে দেখেন আমরা সুইমিংয়ে নেমে গেলাম। সুইমিংয়ের আনন্দটা খুবই, আমরা এখানে 2-3 জন একসাথে নামছি, সামনে দেখবেন সবাই নামবে একসাথে। আমরা এখানে বল নিয়ে খুব আনন্দ করছি। দুপুরে পুষ্করণীতে নৌকা বাওয়া শেষ করে আমরা চলে আসছি এখানে সুইমিং করার জন্য। তো খুবই আনন্দ লাগতেছে। এই যে আরেকজন পানিতে নামছে, ঠান্ডা, এখন ঠান্ডা পানি দেখে সে উপরে উঠে গেছে। দেখবেন, দেখতে থাকেন, এখানে একটা মজা হবে অন্যরকম। যিনি ঠান্ডা, আমাদের কলিং ঠান্ডা লাগার কারণে একটু নাইমা উইটা সাইডে দাঁড়ায় আছে। আমাদের একজন চাইনিজ আসবে, আসার পরে তার সাথে কি ঘটে দেখতে থাকেন। পানিতে এই বল খেলার আনন্দটা অন্যরকম, খুব আনন্দদায়ক। এই যে এখন বল মারছে, উনি ঠান্ডার জন্য উপরে দাঁড়ায় রয়েছে, আর আমাদের সাথে বল নিয়ে খেলা করতেছে। বল দূরে গেলে দৌড়ে যেয়ে নিয়ে আসতেছে। হ্যাঁ, কিন্তু এই ঠান্ডার কারণে সে নিচে নামতেছে না, ভয় পাচ্ছে। কিন্তু তার সাথে যে কি ঘটবে, এই সামনের দিকে কি ঘটতে চলেছে, সেটা দেখতে পাবেন। এই হয়তো সময় আসতেছে। তো যাই হোক, ছেলে মেয়ে নিয়ে ঘোরার জন্য একটা খুবই সুন্দর জায়গা, বন্ধুবান্ধব নিয়ে। তো এখানে যে ম্যানেজমেন্ট যারা আছে তারাও খুব ভালো মনের মানুষ। তো আপনারা যদি রাতে থাকার জন্য আসেন, থাকতে পারবেন। আমি পরের ভিডিওতে
থাকার রিসোর্টটা একটু দেখাবো। তারপরে আমরা আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাইলাম, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এটা চলতেছে। হ্যাঁ, তো আপনারা দেখছেন কি ঘটছে, অবশ্যই দেখছেন কি করছিল এখানে। আনন্দ আসলে এটা মনের ব্যাপার, সবার মন তো একরকম না। আমরা উঠে যাওয়ার পরে চাইনিজরাও এখন নামবে, ওরা নামার প্রস্তুতি নিচ্ছে। আরও আমাদের সহকর্মী সহপাঠী যারা আছে তারাও নামবে। আসলে আনন্দ জিনিসটা নিজের মনের ব্যাপার। কেউ অনেক টাকা কামায়, কিন্তু টাকার শুধু জমানোর চেষ্টা করে দুনিয়ার মধ্যে কিভাবে সে আরও টাকা বাড়াবে। ছেলে মেয়ে বা তাদেরকে সময় দেয় না, তাদের সাথে একটু বেড়াতে যায় না। তো এই যে দেখেন আমাদের প্রস্তুতি নিচ্ছে, ওরাও নামবে এখানে। এই যে আমাদের ছোট্ট মামনিরা নামতেছে বাবার সাথে। হ্যাঁ, বাবার সাথে নেমে সাঁতার কাটতেছে। এখানে একজন বসে আছে নামার জন্য খাপ দিয়া, মানে কখন যে একটু ঠান্ডা পানি তো হালকা ঠান্ডা। এই যে আমাদের ছোট্ট মামনি আর একজন নামতেছে। তবে এরা অনেকেই সাঁতার জানে, একজন ছাড়া অনেকেই সাঁতার জানে। আমাদের তসলিম ভাই নামছে, তারপরে আরও আমাদের ছোট্ট মামনিরা নামতেছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় থাকেন, আরও কিছু দিব। আমাদের তসলিম ভাই খুবই আনন্দদায়ক একজন মানুষ। আমরা যারা গেছি সবাই আনন্দর মধ্যেই সময়টা কেটেছে, সবাই আনন্দ উপভোগ করছে। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটা নতুন, আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আপনাদের আন্তরিকতা ভালোবাসা পেলেই আমি এই চ্যানেলটাতে আরও ভালো ভালো কিছু দেওয়ার উৎসাহ জাগবে, আমার মনোবল বাড়বে। আপনারা যদি আমাকে শুধু একটু সাপোর্ট করেন তাহলে আরও সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। যত জায়গায় আমি যাব সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো যারা কিছু করে তাদের সাথে থাকবেন, ভালো কিছু নিজে করার চেষ্টা করবেন, ভালো দিকগুলো গ্রহণ করবেন। খারাপ যত কিছু অশ্লীলতা বেহায়াপনা আছে এগুলো সবসময় পরিহার করবেন। ভালো কাজে সাপোর্ট করবেন, দুনিয়া ও আখেরাতে আপনার কল্যাণ আসবে। ভালো কিছু করবেন। তো চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।